শেরপুরে বিএনপির সন্ত্রাসের পর, বিএনপির পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনার পর নির্বাচনী প্রচারণায় বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়েছে। জনগণ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিএনপি বেকায়দায় পড়েছে। বিএনপির প্রচারণা কার্যত এলোমেলো হয়ে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড, জামাত ইসলামী আকাশচুম্বী উচ্চতায় পৌঁছে যাচ্ছে জনপ্রিয়তার। রাজধানী ঢাকায় কারণ বাজার থেকে শুরু করে আরো কয়েক জায়গায় জামাত নির্বাচনী প্রচারণা চালিয়েছে। জনগণের এত বেশি সাড়া পাবে এটা কল্পনাও ছিল না। বিশেষ করে শেরপুরে তারেক রহমানের নির্দেশে যে জামাত নেতাকে হত্যা করা হয়েছে, এই ঘটনার পর এদেশের বিবেকবান শিক্ষিত সমাজ বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তারা বিএনপি নির্বাচনী প্রচারণায় যেতে এখন লজ্জা পায়। রাজশাহীতে তারেক রহমান নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, মিডিয়ায় হাহারি অ্যাক্টের বন্যা। তারেক রহমানের ছবি, বিমান থেকে নামার ছবি কিংবা সমাবেশে যাওয়ার ছবি, বক্তব্য যে সব জায়গায় প্রচার হচ্ছে, আপনি ঢুকে দেখেন প্রত্যেকটা মিডিয়ায় দর্শক হাহারি অ্যাক্টের বন্যা। এর মানে 2 দিন আগেও যারা ধানের শীষের ছিলেন তারা এখন ধানের শীষকে ঘৃণা করেন, তারেক রহমানকে সন্ত্রাসের গডফাদার বলে মনে করেন। আচ্ছা, একটা সিম্পল হিসাব, বাংলাদেশে এত রক্ত, এত শাহাদাতের পর যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে তারেক রহমান লন্ডন থেকে এসে, বসন্তের কোকিল লন্ডন থেকে এসে বাংলাদেশে রক্ত ঝরাবেন, হত্যার রাজনীতিতে মেতে উঠবেন, নারীদের উপর হামলা করবেন, নারীদের মাথায় কোপাবেন, নারীদের বস্ত্র খুলে নেবেন। বাংলাদেশের মানুষ সেই তারেক রহমানকে কি গ্রহণ করবে? কখনোই নয়। এই জন্যে বিএনপি, তারেক রহমান থেকে শুরু করে অন্যান্য নেতাদের মুখে কোনো হাসি নাই। তারা মুহূর্তেই শেরপুর জেলা বিএনপির কমিটি স্থগিত করতে বাধ্য হয়েছে। শুধু শেরপুর কেন, এখানে তো হত্যার দায় নিয়ে তাদেরকে কমিটি স্থগিত করতে হয়েছে। এর মানে আকাম করেছে বলেই তো কমিটি স্থগিত। তাদের কোনো দায় না থাকলে তো আর কমিটি স্থগিত হতো না। কিন্তু ব্রাহ্মণবাড়িয়াও কমিটি স্থগিত করতে হয়েছে, পটুয়াখালীতেও করতে হচ্ছে। কেন? তারেক জিয়ার নির্দেশ বিএনপি মানছে না। তার মানে বিএনপি কঠিন পরিস্থিতিতে, বিএনপি রাজনীতি এলোমেলো, বিএনপি নির্বাচনী প্রচারণা এলোমেলো। নির্বাচনী প্রচারণায় কনফিডেন্স থাকতে হয়, হাসি থাকতে হয় এবং নিজেদেরকে আত্মবিশ্বাস হিসেবে উপস্থাপন করতে হয়, হাসতে হয় প্রচুর। কিন্তু তারেক রহমান এবং বিএনপির নেতাকর্মীদের মুখে হাসি নাই। কারণ মানুষ ওদেরকে সন্ত্রাস বলে, ওদেরকে চোর বলে, ওদেরকে খুনি বলে। তারেক রহমানকে এখন গুন্ডা বলে, মানুষ সন্ত্রাসের গডফাদার বলে। তারেক রহমান 2001 থেকে 2006 বাংলাদেশে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, এই জাতি ভুলে যায়নি। তারেক রহমান গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড ছিলেন। আওয়ামী লীগ বললেই যে সেটা মিথ্যা তা না। গ্রেনেড হামলা জিন পরি এসে করে নাই। এই তারেক রহমান শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করিয়েছিল। ভ্যানিটি, শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে গ্রেনেড ছিল না, এটা মিথ্যা কথা। 21 আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমান করিয়েছে। তাতে আওয়ামী লীগের ভাইরা যারা বিএনপিকে নির্লজ্জের মতো সমর্থন করেন, একবার ভাববেন এই তারেক যে কি করেছিল। হ্যাঁ, আবার বিএনপিকে বলবো, আপনারা ভাববেন যে আপনাদেরকে গত 15 বছর কি করেছিল। এই জন্য জামাত ঠিক আছে, জামাত আওয়ামী লীগের সাথেও নাই, বিএনপির সাথেও নাই, তবে যারা অপরাধ করেছে তাদের বিচার আইন অনুযায়ী হবে। কিন্তু সাধারণ আওয়ামী লীগ, সাধারণ বিএনপি যারা মামলার আসামি না, তাদেরকে জামাত দল হিসেবে অলরেডি ক্ষমা করে দিয়েছে। অতএব এই গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমান। বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, বাংলাবাড়ির সাথে তারেক রহমানের কানেকশন ছিল। 64 জেলায় বোমা হামলা, এগুলো তারেক রহমানের হাওয়া ভবনকে ম্যানেজ করেই হয়েছিল। আইএসআইয়ের সাথে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে হাওয়া ভবনের গভীর কানেকশন ছিল। আইএসআই হাওয়া ভবনকে টাকা দিত এবং সেই টাকা দিয়ে বাংলাদেশে বিভিন্ন নাশকতা করত। খালেদা জিয়াও তারেক রহমানের উপর প্রচন্ড ক্ষুব্ধ ছিলেন। তারেক রহমান তো পুরনো সন্ত্রাস, পুরনো গডফাদার, গ্রেনেড হামলার গডফাদার, জঙ্গিবাদের গডফাদার।
এখন লন্ডন থেকে মুক্তি সেজে এসেছেন, আবার সে হত্যার রাজনীতি তারেক জিয়া শুরু করে দিয়েছেন। অতএব তারেক রহমান তো হাসতে পারছেন না, হাসছেন না, তারপরও গালি এবং হাহা খাচ্ছেন। আমি রাজশাহীতে খবর নিয়েছি এবং আপনি ভিডিও দেখেন, ফুটেজ অ্যানালাইসিস করেন, শেরপুরে ঘটনা না ঘটলে রাজশাহীতে তারেক রহমানের সমাবেশে আরো বেশি লোক হতো। এবং কোন মিডিয়া কেউ তারেক রহমানের বক্তব্যকে ওইভাবে মানে তার হাসি মাখা ছবি দিয়ে প্রচার করার সাহসই পায় না, কারণ তারা সন্ত্রাস। বাংলাদেশে স্তম্ভিত যে নতুন বাংলাদেশেও বিএনপি রক্ত ঝরিয়েছে। অতএব মোটের উপরে শেরপুরের ঘটনায় বিএনপির প্রচারণা রাজনীতি এলোমেলো হয়ে গেছে। অন দি আদার হ্যান্ড, জামাত ইসলামীর নির্বাচনী প্রচারণা যদি দেখেন, চলো একসাথে গড়ি বাংলাদেশ মাল্টিমিডিয়া নির্বাচনী বাস উদ্বোধন করেছে জামাত, ডাক্তার শফিকুর রহমান। এটা নিয়ে আবার বিএনপির কান্নাকাটি শুরু হয়ে গেছে। কি তারেক রহমানেরও বাস আছে, আবার শফিকুর রহমানের বাস, এটা নাকি কপি। আরে গাধা কোথাকার, এটা কপি হয় কিভাবে? জামাত যখন এই নির্বাচনী বাসের প্ল্যান করেছে, যে কালার আপনারা দেখছেন, এই কালার কম্বিনেশন যখন ঠিক করেছে, তখন তারেক জিয়া বাংলাদেশে আসবেন এটা স্বপ্নেও দেখেননি। তারেক জিয়া বাংলাদেশে আসার বেশ আগেই জামাত ইসলামের এই বাসের ডিজাইন করা হয়েছিল। অতএব কান্নাকাটি করে কোনো লাভ নাই। আর কপি যদি হয়েও থাকে তাতে কি, এখানে কি কপিরাইট আছে? মানে এমন ভাব, পারলে কপিরাইট মামলা দিয়ে জেলে ঢুকায়। ভালো জিনিস যদি কপি করে সমস্যা কি? জামাতেরটা তোমরা কপি করো না, এখানে কোনো কপি না। আর এই যে বাসের নির্বাচনে, এটা তো সেই যুক্তরাষ্ট্রে অনেক আগে থেকে আছে, ট্রাম্প বাইডেন এরা এটা প্রচার করতো। কপি যদি করে থাকে তাহলে তারেক রহমান আগে কপি করেছে। কিন্তু জামাতেরটা নিয়ে বিএনপি এটা কেন বলছে? কারণ জামাতের আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে বিএনপির মাথা খারাপ। বিএনপি এই বাস নিয়ে, বাসের কালার নিয়ে প্রশ্ন তুলে শেরপুরে তাদের যে হত্যাকাণ্ড সন্ত্রাস, তারেক রহমানের হাতে যে রক্তের দাগ, সেটা মুছতে চায়। সবচেয়ে বড় বিষয় যে হিংসা জলে, জামাতের পক্ষে গণজোয়ার দেখে জলে। জামাত চাইলে কিন্তু বিএনপিকে ওরকম কয়েকশো বিএনপি সহায় দিতে পারে, কিন্তু না, জামাত আইন নিজের হাতে তুলে নেবে না, ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। কারণ জনগণ বিচার করবে, যাদের হাতে কেউ নিহত হবে তাদেরকে জনগণ ভোট দিবে না। জামাত ধৈর্য ধরছে বলে, জামাত পাল্টা মায় দিচ্ছে না বলে, জামাত সজাগ আছে বলে জনগণ জামাতের কাছে আসছে, বিএনপিকে বর্জন করছে। ছাত্রদল বিএনপির পদধারী অনেক নেতা শেরপুরে তারেক রহমানের মানুষ হত্যার পর তারা জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। অতএব দর্শক, ভোটের গাড়ি কারণ বাজারে, এই কারণ বাজার একটা সিগনিফিকেন্ট পয়েন্ট। কারণ বাজারে জামাতের নির্বাচনী সমাবেশে জনতার ঢল। কেন? এই কারণ বাজারে সবচেয়ে বেশি টাকা চাঁদাবাজি হয়। মানুষ চাঁদাবাজদের বিরুদ্ধে জামাতকে সমর্থন দিতে কারণ বাজারে উপস্থিত হয়েছে। অতএব দর্শক, ঢাকা 12 আসনে বিশাল জনসভা করেছে আমিরে জামাত, সব জায়গায় জামাত সাড়া পাচ্ছে। আর বিএনপির প্রচারণা এলোমেলো হয়ে যাচ্ছে। এক ভুলে বিএনপির রাজনীতি এলোমেলো হয়ে যাচ্ছে।